আন্দোলনকারী শিক্ষার্থীর মৃত্যুর জন্য নাকি ফেসবুক দায়ী বললেন জুনায়েদ আহমেদ পলক। তো আসলে এই শালা হইল একটা গাঞ্জাখুর। তারা নিজেরা গুলি করে মারছে, তাদের অর্ডারে পুলিশে মারছে গুলি করে। সে বলতেছে নাকি আন্দোলনকারী শিক্ষার্থী যারা মারা গেছে তারা নাকি ফেসবুকের কারণে মারা গেছে। ফেসবুকের কারণে কিভাবে মারা যাইব? গাঞ্জাখুর, তোর এই বিষয়টাই আমি বুঝলাম না। নিরস্ত্র শিক্ষার্থীরা যে তোরা নিরীহ পশুর মতো পাখির মতো গুলি করে মারতেছস বিনা অপরাধে, তোদের কি একটু আত্মা কাঁপে না? একজন স্টুডেন্টকে ভার্সিটি লেভেলে পড়াতে গেলে তার ছোট থেকে বড় হইলে যে পরিমাণ টাকা খরচ হয়, পিতামাতার কত স্বপ্ন থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে ভার্সিটি পর্যন্ত যেতে হয়। আর সেখানে তোরা কুটা নামক কিছু বসায় হাইরা তারা এরকমভাবে তোরা চাকরি ডারে নিস। এক পর্যায়ে যেমন তোদের দখলে আর কেউর দখলে নাই, মেধাবী শিক্ষার্থীরা কোনদিন চাকরি পাইব না। দখলে শুধু যারা কুঠা আছে, মুক্তিযোদ্ধার কুটা, অমুক কুটা তুমুক কুটা, তারাই খালি চাকরি পাইব। ভবিষ্যতে কি দেশ পরিচালনার মুক্তিযোদ্ধা যারা তারা কি নিব? মুক্তিযোদ্ধা ছেলেরা দিচ্ছে কোটা, তা ভালো কথা, কিন্তু এরপর নাতি পুতি এরপর 30% কোটা, এত কোটা দেওয়ার কোনো প্রয়োজন আছে? আর সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার দাবি আদায় করতে যায় মাঠে নামছে, তাদেরকে বানাই দিচ্ছে হচ্ছে রাজাকার। আরে শালার ঘরে শালারা, তোরাই কি খালি মুক্তিযুদ্ধ করছো? দেশে যে সময় 7.5 কোটি মানুষ আছেন, তখন তো 1%ও রাজাকার আছেন না, সকলেই তো মুক্তিযুদ্ধের পক্ষে আছেন। তাইলে তারা কিভাবে তোরা এই ধরনের কথা বলতে পারোস? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত। তবু এই কুটা নামক অভিশাপ থেকে, আমাদেরকে বৈষম্য থেকে হাত থেকে রক্ষার জন্য একটা কিছু কর তোরা। এখন তোরা কোনো দিক দেয় পুলিশ দেয় নিরীহ ছাত্ররা, হাজার হাজার শত শত ছাত্ররা মারছস তোরা। এরপরে তো তোদের ওইতাছে না তা, এরপরে তো তোরা সারা বাংলাদেশে ইন্টারনেট সংযোগ, ওয়াইফাই সংযোগ সব কিছু বন্ধ করে দিচ্ছিস। তাতে কি মনে করছিস তোরা বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। কথাই বলে না, যখন মানুষের সময় শেষ সময় গুনিয়ে আসে তখন মানুষ পদে পদে ভুল করে। আসলে তোরা এখন পদে পদে ভুল করতেছস। আরেকজন আছে কাউয়া, কাউয়া লেলিয়ে দিছে ছাত্রলীগরা, ছাত্রলীগরা নিরীহ ছাত্রছাত্রীদের উপর, আমার ভাই বোনদের উপর আঘাত করতেছে, তাদের উপর বিভিন্ন অত্যাচার জুলুম করা হইতেছে, তাদেরকে হলর থাকতে দেওয়া হইতেছে না। পরিশেষে আমি বলতে চাই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আমার মতামত ব্যক্ত করলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো যার যার অবস্থান থেকে সকলেই প্রতিবাদ করুন, কারণ এই ধরনের কোটার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীরা আজকে পথে বসে আছে, তারা রিক্সা চালাইতেছে, চাকরি পাইতেছে না। তো অবশেষে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের বিজয় হবে আমি আশা করি। কারণ হচ্ছে বাংলাদেশে যত ধরনের আন্দোলন হয়েছে, সর্বকল ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। স্বাধীনতার যুদ্ধ থেকে ভাষা আন্দোলন, সব ক্ষেত্রেই তারা সাফল্য অর্জন করেছে। আশা করি এই কোটা বিরোধী আন্দোলনেও ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরাই জিতবে। আর যেসব আমার ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।